চলনবিলের সবুজ মাঠের বুক চিরে চলে গেছে নাটোর বগুড়া মহাসড়ক। উত্তরের সঙ্গে দক্ষিণাঞ্চলে মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে কয়েক হাজার যানবাহন। অথচ সংস্কার ও সম্প্রসারণ কাজ শেষ না হয় এমন দুর্ভোগের চিত্র নিত্যদিনের। নাটোর অংশে ৩১ কিলোমিটারের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা সিংড়া বাস টার্মিনাল থেকে জামতলী পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা। একটু বৃষ্টি হলে সৃষ্টি হয় যানজট, বাড়ে দুর্ভোগ। এছাড়াও বড় বড় খানাখন্দের কারণে প্রায় বিকল হচ্ছে যানবাহন। আমাদের জন্য যে দুর্ভিক্ষটা হয়েছে, মানুষ খুবই মর্মাহত, যার কারণে কতদিন লাগবে, কবে হবে, কোন সময় হবে, এই নিয়ে মানুষ প্রশ্ন শুরু করছে। এইটুকের জন্য খুবই অসুবিধা হচ্ছে। একটু যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ভোগান্তিটা কম হয়ে যাবে। যাইতে লাগলে যে আমাদের হাত মনে করেন ফুলে গেছে, খুব কষ্ট হয় যাইতে আসতে। রাস্তাটা যদি নতুন করে আবার সারাই করে তাহলে আমরা একটু সুস্থভাবে চলাফেরা করতে পারবো। ২০২০ সালে মহাসড়কের নাটোর অংশে শুরু হয় সড়ক সম্প্রসারণ ও সংস্কার কাজ, যার ব্যয় ধরা হয় ৩৯০ কোটি টাকা। তবে ৩ দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ অবস্থায় সড়ক বিভাগের ওপর দায় চাপিয়ে ঠিকাদার জানান, আসছে ডিসেম্বরের মধ্যে শেষ হবে সব কাজ। আমাদের কাজে দেওয়া ছিল 18 মাস, কিন্তু মেয়াদ না থাকার কারণে আমাকে 18 মাস দিতে পারেনি। সড়কের জন্য বোধহয় 4 মাস পাওনা আছে। মাটি না পাওয়ার কারণেই আমরা একটু কাজটা পিছিয়ে গেছি। তবে এখন যে আমাদের মূল স্ট্রাকচার কাজ হয়ে গেছে তো সব জায়গায়, এখন আমরা আশা রাখি যে আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের কাজ সমাপ্ত হয়ে যাবে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে সড়ক ও জনপথ বিভাগে প্রভাব খাটিয়ে বেশ কয়েকটি প্রকল্পের কাজ করেছেন ঠিকাদার মীর হাবিবুল আলম, কিন্তু কোনো কাজই নির্ধারিত সময়ে শেষ হয়নি। মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এমন অবস্থায় তার ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কোটি টাকা জরিমানা করার কথা জানায় সড়ক বিভাগ। ইতিমধ্যে ঠিকাদারকে আমরা কয়েক দফা জরিমানা আরোপের বিষয়টি জানিয়েছি। তো ঠিকাদার যদি তার ব্যবস্থা না নেয় এবং কর্মপরিকল্পনা যদি কাজটি সমাপ্ত করতে ব্যর্থ হয় এবং প্রজেক্টটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সুষ্ঠুভাবে সম্পাদন করতে ব্যর্থ হয়, তাহলে আইনগতভাবে তাকে আমরা জরিমানা আরোপ করব। নাটোর বগুড়া মহাসড়ক শুধু স্থানীয় নয়, এটি দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। কিন্তু মহাসড়কটির কাজ ধীরগতির কারণে মাঝে মধ্যেই যানবাহন বিকল হয়ে যাচ্ছে। সময় মতো কাজ শেষ না হলে অর্থনীতির সঙ্গে সঙ্গে ভোগান্তিও বাড়বে আরও। মাহবুব হোসেন, এখন, নাটোর।